নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে নতুন বছর শুরু, 1 জানুয়ারি 2025। সবাই ভালোই কাটুক বছরটা চাইবো। আর আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে সবাই পিকনিক করছে বলে অসুবিধা হচ্ছে একটু, তা আমি আজকে একটা রেসিপি নিয়েছি, হলো আমের চপ। আমের চপটা কীভাবে বানাতে হবে সেটা আমি আমার রান্নাঘরে গিয়ে সব কিছু দেখাবো। এখন দেখতে থাকুন, আমি যাই। আমার রান্নাঘর আমি চলে এসেছি। আমের চপটা বানাতে কি কি লাগবে সবকিছু আমি এতে বলে দেবো। আর এখানটা খুব রোদ্দুর পড়ছে। প্রথম আমের চপ বানাতে গেলে আম লাগবে। আমি আম নিয়ে এসেছি, কাঁচা আম। কাঁচা আমটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি খোলা ছাড়িয়ে আমি এই ছোলা মেশিনে ছুলে নেব, চেঁচে নেব। আমি আমটা সিদ্ধ করব না। আর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ, শসা নিয়েছি, স্যালাড করব। সস নিয়ে এসেছি, টমেটোর সস। আর আমি 7খানা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো আমি কেটে নেবো, নিয়ে আমি শুকনো খোলায় ভাজবো। জিরে নিয়েছি, গোটা জিরে, জোয়ান নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, আর 6খানা নিয়েছি গোলমরিচ। এগুলো আমি সব ভেজে গুঁড়িয়ে নেব। এই হামালদিস্তা নিয়ে এসেছি, হামালদিস্তাতে গুঁড়িয়ে নেব। আর আজকে আমি আমের চপে আর রসুন দেবো, আর পেঁয়াজ দেবো না, আদাও দেবো না, রসুন দেবো। ওই জন্য আমি রসুন নিয়ে এসেছি। হলুদ নিয়ে এসেছি, হলুদ দেবো। চাট মশলা নিয়ে এসেছি, দেবো। গরম মশলা নিয়ে এসেছি, দেবো। লবণ নিয়ে এসেছি, লবণ দেবো। আর এটা ধনিয়া ভেজে গুঁড়ো করা আছে, ধনিয়া দেবো। চপটা ভাজার সময় বেসন লাগবে, তাই বেসনটা নিয়ে এসেছি। বেসনটা 150 গ্রাম বেসন আছে। চপ করতে গেলে তো আলু অবশ্যই লাগবে, ওই জন্য আলু আমি বাড়ি থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি। এখন সিদ্ধ করে চপটা বানাতে গেলে দেরি হয়ে যাবে, সন্ধ্যে হয়ে যাবে। সেই আলুটা আমি আগে থেকে বাড়িতে সিদ্ধ করে নিয়ে এসেছি। তেল নিয়ে এসেছি, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। টোস্ট বিস্কুট নিয়েছি, টোস্ট বিস্কুট গুঁড়ো করে আমি হামালির সাথে গুঁড়ো করবো, করে আমি আলুর সাথে মেখে নেব। ওটা আমি ভিডিওতে দেখাবো। চলুন তাহলে আমি এখন এই ভাজা মশলাগুলো ভেজে নিই। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি এই যে ভাজা মশলাগুলো আমি এখন সব ভেজে নেবো। এই মশলাগুলো ভাজতে হবে। লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি, আমি এবার দিয়ে দিচ্ছি। কড়া এমনি গরম হয়ে গেছে। আর আপনাদের দাদা ভাইকে আমি বলবো যে আলু কটা ছাড়িয়ে দিতে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। কি গো, একটু আলু কটা একটু ছাড়িয়ে দাও তো। আলু কটা একটু ছাড়িয়ে দাও। দেখি রান্নাঘর করে মোটর বসেছে, দাও তো হামালদিস্তাটা। আপনাদের দাদা ভাই আলু ছাড়াচ্ছে। সাইডে রাখো। বন্ধুরা, আমার মশলা ভাজা হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি হামালদিস্তাতে একেবারে। এই যে রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর আমটাও আমি ছাড়িয়ে নেব। দাদা বসে আছে, আপনাদের দাদা ভাই বসে আছে, ছুলবে, ওই চাচবে বলে, ওই জন্য আমি চাচড়ি করে আমটা ছাড়িয়ে দিচ্ছি। এই নটার ফটো উঠবে না? আমটা আমার ছাড়ানো হয়ে গেছে। আপনাদের দাদা ভাই এবার আমটা চেঁচে দেবে এই ছোলা মেশিনে। আমটা চেঁচে দাও। আমি মশলাটা ভেজে রেখেছি, মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি।
এই দেখুন মশলাটা ভাজা হয়েছে, আমি এবার গুঁড়ো করে দিচ্ছি। আজকে 1 জানুয়ারি সবাই পিকনিক করছে, ওই জন্য গান বাজছে, চারিদিকে বক্স বাজছে। আর এই একটা আমার দেওর এসছে, দেখুন খালি পাগলামো করছে, কখন চপ হবে, চপটা আমি খাবো তারপর বাড়ি যাবো। তাকাও ক্যামেরার দিকে, তাকাও। থ্যাংক ইউ। ওরাও এখানে পিকনিক করছে। আমার ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি এখন বাটিতে ঢেলে দিচ্ছি। আমি রসুনটা এবার আমার লিস্টে একটু থেতো করে নেব। আর আমটা হলো কাঁচা মেটে আম, এখন তো অসময় আম পাওয়া যায় না, ওই যেটুকু আমটা পেয়েছি ওই আমটাই আমি নিয়ে এসেছি আজ আমের চপ বানাবো বলে। টক আম হলে এই আলুতে, এই 4খানা আলু দিয়েছি তো, 4খানা আলুতে ওই আমটা অতটা লাগতো না, অল্প দিলেই হয়ে যেত টক আম হলে। ওটা কাঁচা মেটে আম বলে আমি গোটা আম দিয়েছি। আমি কড়াটা পরিষ্কার করে ফের উনুনটা ভালো করে জেলে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি অল্প সাদা তেল দেবো। আর আপনাদের দাদা ভাই আমটা চেঁচে দিয়েছে, এই দেখুন। তেলটা গরম হয়ে গেছে, আমি আলু কটা সব দিয়ে দেব। আলু কটা আমি নাড়বো আর ভালো করে ভেঙে ভেঙে পুরো ঘেঁটে দেবো। এই দেখুন, আমি রসুনটা দিয়ে দিচ্ছি এবার। যে রসুনটা আমি থেতো করে রেখেছি ওই রসুনটা আমি দিয়ে দিলাম। এবার দেবো আমি হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার আমি নাড়বো। এবার আমি দেবো চাট মশলা, হাফ চামচ চাট মশলা দিয়ে দেবো। অল্প গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি আবার এটা নাড়বো ভালো করে। সামান্য চিনি দিয়ে দেবো। আর যে মশলাগুলো দিতে বাকি আছে এইটা নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে দিয়ে তারপর মাখবো। মশলাগুলো আলুতে দিয়ে তখন মাখবো। এটা এখন যেটা গরমে দিয়ে মাখতে হবে সেটা দিয়ে দিলাম সব। এবার ঠান্ডা করে যেটা মাখতে হবে সেটা আমি দেখিয়ে দেবো ফের ভিডিওতে। এই দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর রং হয়ে গেছে। এবার আমি এতে আম দিয়ে দেবো। আমটা একটু নেড়ে নেবো ভালো করে ফের আলুর সাথে। উনুনে আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে নিচে কড়াতে লেগে যাবে। আলুটা আমার হয়ে গেছে কড়াতে নাড়া কমপ্লিট। এবার আমি আলুটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে আমি ঠান্ডা করতে দেব। এই দেখুন, এটা আমি এখন ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। কড়াটায় জল দিয়ে দিচ্ছি। এবার আমি বেসনটা ফেটে নেব। 150 গ্রাম বেসন নিয়ে নিয়েছি আমি। বেসনটা বাটিতে ঢেলে দেবো।
আমি আলুতে আগে থেকে স্বাদ মতো লবণ দিয়ে রেখেছি, আর বেসনও আমি স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিলেই হবে, এতেই স্বাদ হয়ে যাবে। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে বেসনটা মেখে নেব। বেসনটাকে ভালো করে ফাটতে হবে। এই আমার বসে আছে আমার সেজো যা, আজকে প্রথম এসছে আমার রান্নাঘরে, বললো তুমি রান্না করবে, আমি বসে থাকবো। আমি ঠিক আছে চলো। তুমি কি করে রান্না করো আমি দেখবো। খুব পাতলাও করবো না আর খুব ঘনও করবো না, মিডিয়াম করবো, যাতে আলু মাখাটা বেসনে ধরতে পারে। বেসন যত ফাটাবেন তত খেতে ভালো লাগবে, আর তত ভালো ফুটবে, বেসনটা ফেটে যাবে না। এইভাবে বেসনটা যদি ফাটানো যায় না, বেসনটা খুব সুন্দর ফাটানো হবে। এই দেখুন, এই বেসন ফাটানো হচ্ছে, দেখেছেন? মশলা দিয়ে আমি সামান্য জোয়ান দিয়ে দেবো। এবার ভালো করে ফাটবো। করে ফেটে নিয়েছি। এবার বেসনটা আমি চাপা দিয়ে রাখবো, রেখে আমি আলুটা ঠান্ডা হয়ে গেছে, আলুটা এবার মেখে নেবো ভালো করে। যা যা মশলা দিতে বাকি আছে সেগুলো দিয়ে আমি সব মেখে নেবো। এই টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আমি আমের চপ যখন বানানোর আগে এটা আমি ফের দেখিয়ে দেবো কীভাবে এটাকে মিশিয়ে বানাতে হবে, দেখিয়ে দেবো। এখন আমি আলুটা ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন আলুর মধ্যে আমি এখন যা কী দেবো সব কিছু দেখিয়ে দিচ্ছি। ধনিয়া ভেজে গুঁড়ো করা দিয়ে দিলাম 1 চামচ। আর এই ভাজা মশলাটা আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটা আমি দিয়ে দেবো। সবজি মশলা দিয়ে দিলাম, কালো জিরে আমি সামান্য অল্প দিয়ে দিলাম। এবার আমি এটা মেখে নেবো ভালো করে। আমার মাখা হয়ে গেছে, আলুটা সব ঠিকঠাক করে মেখে নিয়েছি। আমি এটা এবার চাপা দিয়ে উনুনটা ফের জেলে নেবো। উনুনটা আমি তেল দিয়েছিলাম, নিভে গেছে। এইগুলো করতে গিয়ে ফের আমি উনুনটা জেলে নেবো হাতটা ধুয়ে। আপনাদের দাদা ভাই আলুটা ভালো করে গোল করে লম্বা করছে, লম্বা করে বিস্কুট গুঁড়োতে মেশাবে, মিশিয়ে তারপর এইটা দেবে। আমি এটা তারপরে আমি বেসনে দেবে, বেসন দিলে আমি ভাজবো। আমি আগে উনুনটা ভালো করে ধরিয়ে নিই। কড়াটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কড়াটায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, আমি বেসনটা আর একবার ভালো করে ফাটিয়ে নেব। আর এই দেখুন আপনাদের দাদা ভাই চপটা বানিয়ে দিয়েছি, শুধু বেসনে দেবো, দিয়ে আর ছাড়বো। বিস্কুট গুঁড়ো করে নিয়েছিলাম, বিস্কুটটাই মাখিয়ে দিয়েছে আলুটা। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা করে নিয়ে নেব। আলু মাখা যেটা আছে চপ বানানোর জন্য বেসনে দিলাম। দিয়ে দিলাম, আবার একটা নিয়ে নিচ্ছি। আমি প্রথম দুটো দিয়ে ভেজে দেখবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে।
আমি ফের একটা দিয়ে দেবো। আমের চপ খেতে দারুণ লাগে। সুন্দর হচ্ছে। বন্ধুরা এই দেখুন আমার আমের চপ রেডি হয়ে গেছে। এবার আমার ছেলেকে দেব, দিয়ে বলবো কেমন হয়েছে, ও খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আমি ছেলেকে দিচ্ছি। বাবু এনে। এই যে আমার ছেলে বসে, ও এতক্ষণ ভিডিও করছিল তাই ওকে দেখতে পাননি আপনারা। এবার ও খেয়ে দেখে বলবে আমাকে কেমন হয়েছে। কেমন আছে বাবু? হয়েছে, দুর্দান্ত হয়েছে। ঠান্ডা লেগেছে? দোকানকেও হার বানিয়ে দিয়েছে। দোকানকে হার মানিয়ে দিয়েছি? হ্যাঁ, খেয়ে দেখলে এবার বুঝতে পারবেন। গরম তাই না? কেমন হয়েছে? ভালো হয়েছে, টেস্টি হয়েছে খুব। বন্ধুরা আপনাদের দাদা ভাইকে আমি দিচ্ছি, খেয়ে বলবে। এ নাও, দাদা ভাই আমার সাথে করেছে তো, তাহলে আমি এত তাড়াতাড়ি হয়ে উঠতো না আমার রান্নাটা, তাই জন্য দাদা ভাইকেও দিয়ে, ছেলেকে দিয়ে খাইয়ে রেখেছি। এবার দাদা ভাই খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো টেস্ট হয়েছে, ঝাল লবণ খুব একদম খুব পারফেক্ট হয়েছে। আপনারাও দেখে বানিয়ে বাড়িতে খান, খুব ভালো লাগবে। দাদা ভাই, আপনাদের দাদা ভাইও বললো ভালো হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর দারুণ, এই আমের চপ খেতে দারুণ লাগে, আমরা খুব খাই আমের চপ। টক আমের চপ। হ্যাঁ, আর হচ্ছে দাদা ভাই খাচ্ছে, এবার আমি বাড়ি নিয়ে যাবো, বাড়ি গিয়ে খাবো। আমি এখন খাবো না, বাড়ি নিয়ে গিয়ে খাবো। আর চলুন তাহলে আবার আগামী ভিডিও দেখা হচ্ছে। টাটা।